আমাদের অ্যাডসেটের কাজ ছিল কি ভাই? অ্যাডসেটের দ্বারা আমরা কি করছি? টাইম শিডিউল বাজে অডিয়েন্স লোকেশন প্লাস এই পাঁচটা কাজ। অ্যাডসেটের এখন ধরেন আমার একটা ক্যাম্পেইন পরে ক্যাম্পেইন খুলনা চালাতে যাচ্ছি, সেম প্রোডাক্টটা ঢাকা চালাতে যাচ্ছি, সেম প্রোডাক্টটা বরিশাল চালাতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি সেম প্রোডাক্ট একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেটের মধ্যে করব। একটা ক্যাম্পেইন তিন অ্যাডসেটের মধ্যে করব। সেটা বুঝেন, সেটা তিন অ্যাডসেটের মধ্যে করব। যেখানে সেলস বেশি হবে সেখানে আমার বেশি টাকা কাটবে। কারণ আমার না বেশি টাকা কাটবে না, কারণ আমি একটা অ্যাডসেট তৈরি করলাম হলো খুলনার জন্য, লোকেশন খুলনা, উনি দিলাম $10 বাজেট, যেটা হয়েছে এটা। একটা লোকেশন দিলাম আমাদের ঢাকার জন্য, এটার জন্য $10 বাজেট, একটা লোকেশন দিলাম $10 আমি দেখতেছি আমার কোন জায়গায় প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, তাহলে আমি ওই অ্যাডসেটটা অন রাখবো, বাকি ওই অ্যাডসেট অফ করবো। বিষয়টা বুঝতে নেই, ক্যাম্পেইন করে যেটা ভালো ওই লাইনে সেটাকে রেখে বাকিটা আমার মানে ট্রেনিং প্রোডাক্ট বের করার ট্রেনিং প্রোডাক্ট বের করার জন্য। কারণ আমি তো দুটাই এত টাকা বাদ করা দরকার, আমাকে ওয়ান করা দরকার আছে। কিন্তু এমনি প্রোডাক্ট মানে বের করতে কতদিন সময় লাগবে? 720 21 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। 7 days এর মধ্যে হয়ে যাবে, মানে উইনিং পুরো বের করতে তো অ্যাওয়ারনেস না, উইনিং পুরো বের করতে হচ্ছে সেলস না, এটা কি উইনিং পুরো বের করতে সেল চলবে, উইনিং পুরো বের হবে। তো ওই সেলস আনার জন্য ওই অ্যাওয়ারনেস আর এনগেজমেন্ট এটা প্রত্যেকটার সাথে লিংক করবে, প্রত্যেকটার সাথে ইনক্লুড কে অ্যাওয়ারনেস আর এনগেজমেন্ট। তারপর যে আমি সেলসে যাচ্ছি, সেলস দেখতেছি তো একটু বিষয়টা ভাবি সেল এর প্রথম দিন কিন্তু তেমন সেল আসে না, তারপরে দেখছি আরো কম আছে, যেটা সে $10 গেছে সে $10 গেছে। এখন তো এগুলো তিন বার আমার কাছে তো আপনার প্রোডাক্ট থেকে চাইলে আমাদের এয়ারসেটের যে এয়ারসেট থেকে 3.5 দিচ্ছেন, এখন যদি আমার প্রোডাক্ট থাকে 10 টাকা, প্রোডাক্টটা ভিন্ন থাকে, ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট, তাহলে তাহলে কি আলাদা লাগবে? তাহলে আপনি একটা অ্যাডসেট তৈরি করুন, ভালো চাই বাকি সাইডের উপর কাজ আছে, বিষয়টা মনে হয় বুঝেন না। দেন আমার 5টা শার্ট আছে, 5টা শার্ট নিয়ে আপনি কি দিছে ক্যান্সেল আছে, কয়টা শার্ট? 5টা। এখানে রেড আছে, ব্লু আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে। 5টা নিয়ে কি আলাদা লাগবে? অ্যাড্রেস লোকেশন দিলে খুলনা, লোকেশন কারা দিলে খুলনা, খুলনা। আর খুলনা লোকেশন দেওয়ার পরে খুলনা দেখছে যে ওই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি হোয়াইট প্রোডাক্টটা আমার 20টা স্টোরি ছিল, 20টাই শেষ, আর বাকি সবগুলো আমার একটা চলে গেছে। তার মানে আমার উইনিং প্রোডাক্ট কোনটা ভাই? তার মানে আপনি খুলনা লোকেশনটা বুঝে গেলেন যে এই লোকেশনটা আমার জন্য হোয়াইট প্রোডাক্টটা আমার জন্য বেশি। তারপর আপনি আরেকটা অ্যাডসেট তৈরি করেন, প্রোডাক্ট নিয়ে কিনে এরকম মধ্যে মধ্যে অ্যাডসেট সারাদিন করতে 100 বার এটা বিক্রি করতে। আমি একটা প্রোডাক্ট এবার আসে করতে, আমার যদি দেখতেছি আমার ঢাকা লোক মানে ঢাকা আমি অ্যাড চলেছি $30 একটা প্রোডাক্ট আবার আমি চলতেছি। হ্যাঁ, এখানে এই যে আপনার কিসের সমস্যা, এটা যত প্রোডাক্টের সমস্যা না তো লোকেশনের সমস্যা, এই দুইটা বেড়ে দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনার এভিডেন্স রাখবেন সেই প্রোডাক্টটা আমার কোনো সেল আসছে না বা কোন টাকা আসছে একটা সেল, যখন আপনার একটা সেল আসবে তখন আপনার $10 গেল, যখন আপনার 10টা সেল আসবে তখন $10 গেল, যত সেল বেশি তত টাকা, ঠিক আছে? তাহলে আমার যখন ঢাকা লোকেশনের মধ্যে এই 5টা প্রোডাক্টের মধ্যে কোনো প্রোডাক্টে ভালো চলছে, তাহলে আমার অবশ্যই প্রোডাক্ট সমস্যা। আমার কি সমস্যা? প্রোডাক্টের সমস্যা। আমার ঢাকা না, এবার আসেন অ্যান্ড্রয়েড আগে আমরা এই যে এই জিনিসটা ফলো করি, কোন জিনিসটা ফলো করতাম যে আমরা প্রোডাক্ট অনুযায়ী একাধিক অ্যাসেট তৈরি করবো, প্রোডাক্ট অনুযায়ী কি করবো? একাধিক অ্যাসেট তৈরি করবো, মানে খুলনার জন্য একটা, বরিশালের জন্য একটা, রাজশাহীর জন্য একটা, সিলেটের জন্য একটা, ক্যাম্পিং আমার একটা, একাধিক অ্যাসেট, তার মানে একাধিক প্রোডাক্ট, যে কোনো অ্যাসেট সেই কোটাই তো অ্যাস ক্যাম্পিং আমার কয়টা? এখন যখন এটা কথা আগে তার মানে কি আমার প্রতিটা অ্যাসেটের মধ্যে যেমন $10 করে দিলি, 10টা দিলি অ্যাসেট কত ডলার? 100 ডলার মধ্যে আমি পুরো বাংলাদেশ কভার করতেছি। একটা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু করি অ্যাডসেট কিন্তু আমি একাধিক তৈরি করছি। তো অ্যান্ড্রয়েড এখন বলছি ভাই তোমরা অ্যাডসেট অ্যাপ্লাই রাখো, এটার মধ্যে বাজার বেশিটা অ্যাডস কপি তৈরি করতে পারে, অ্যাডস কপি করতে অ্যাড ক্রিয়েট করতে লাস্টে যে এটা একাধিক করো, একটার মধ্যে দাও প্রোডাক্টের ভিডিও